কি সাহাবা ওই নবীর কাছ থেকে তৈরি হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় বাদশা কায়সার, জি কায়সারের সঙ্গে যুদ্ধ হবে নবীর সাহাবার। বাসাহুলি হারবির রুম, হযরত ওমর একজন সাহাবীকে পাঠাচ্ছেন রোম দেশে কায়সারের সঙ্গে যুদ্ধ করার জন্য। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে কায়স আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় নাম মনে থাকবে না তো, আব্দুল্লাহ নামটা মনে রাখবেন। যুদ্ধে চলে গেল, যুদ্ধ করতে 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 কাফেরেরা সব মুসলমানদের বন্দী করে ফেলেছে, সব মুসলমান বন্দী। বাদশার কাছে খবর এসেছে কি সুবাতুহুম আলাল হাক্কি ওয়া যুরওয়াতুহুম আলাল মাউত। ও নবী, এই বাদশা কাদের বলছো? কায়সার। মুসলমানরা নাকি ইমানের উপরে এত মজবুত, পাহাড়ের উপরে জমে থাকে, ওরা নাকি মৃত্যুকে দেখে পরোয়া করে না। আজ করে তার প্রমাণ দেখেন লেবানন, প্রমাণ দেখেন গাজা। একটা মা বাতাসা খয়রাত বিচার বলছে, তোমরা খুশি হয়ে বাচ্চা খাও। বলছে মা কিসের জন্য বাতাসা? বলে আমার 6টা সন্তান ইসরায়েলের বোমার আঘাতে শহীদ হয়ে গেছে, কিয়ামতের দিন আমি যেন আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি 6টা শহীদের মা। মরছে, লাশ থেকে আগে বাড়ছে। ইমান কারে বলে? যখন বলছে বাচ্চা, শুনেছি মুসলমানরা নাকি ইমানের উপরে পাহাড়ের মতন মজবুত, ও যুরওয়াতুহুম আলাল মাউত, ওরা নাকি মৃত্যুকে দেখে ভয় করে না। তখন বাচ্চা বলছে আমারাহু বিআই ইহুদরা বাইনা ইয়াদাইহি আসিরুম মিনাল মুসলিমিন, যাও মুসলমানদের সামনের থেকে একজনকে ধরে নিয়ে এসো। এমনকি ধরে আনবি তো আন। আব্দুল্লাহর ধরে এনেস, যা ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ কানা হলো। বাদশা বলছে তখন কি জানাচ্ছে, তানাসার উতলিকু কামিনাল আসির। এ আব্দুল্লাহ, তুমি যদি খ্রিস্টান হও আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দেব। আর তখনকার নিয়ম ছিল ধরতে পারলে মৃত্যু ছাড়া রেহাই নেই। আমি বাঁচি, রুহুল কুদ্দুস মরেছে মরুক। ড্রাইভার বলছে খানার কোলে অন্তত লুকিয়ে বাঁচি, ড্রাইভার বেঁচেছে, রুহুল কুদ্দুস শেষ। তারা কিরাম দেখেন, চিন্তা করলে আব্দুল্লাহ যে ভিতরে এতটা লোক আর আমি বলবো একা চলে যাবো, বলছে লা, সম্ভব না। তখন ফের বাদশা বলছে তানাসার উতিকা নিসফা মুলকি, যদি তুমি খ্রিস্টান হতে পারো আমি তোমার রাজ্যের অর্ধেক দিয়ে দেব। আব্দুল্লাহ বলছে লা, সম্ভব না। বাদশা চিন্তা করলো কি রে বাবা, ছেড়ে দেবো তাও না, রাজ্যের অর্ধেক দেবো তাও হবে না। তখন ফের বাদশা বলছে তানাসার উতিকা নিসফা মুলকি ওয়া উশরিকুকা ফি হুকমি, যদি তুমি খ্রিস্টান হতে পারো তাহলে আমি তোমাকে রাজ্যের অর্ধেক তো দেবই দেবো, সেই সঙ্গে সঙ্গে আমার হুকুমের মধ্যে তোমাকে শামিল করব। তার মানে তুমি যা বলবে তোমার রাজ্যের লোক আমার মতো তোমার কথা শুনবে। আব্দুল্লাহ বলছে লা, কোনদিন তা সম্ভব না। তখন উনি বলছেন আল্লাহি লাউ আতাইতানি মুলকাকা ওয়া মুলকা আবাইকা ওয়া মুলকাল আরাবিয়াল আজম ইলা আখির। বলছে বাচ্চা শোন, তোমার রাজিত্ব, তোমার বাপের রাজিত্ব, তোমার দাদার রাজিত্ব, আরবের রাজিত্ব, অনারবের রাজিত্ব সব যদি আমার হাতে তুলে দাও, আল্লাহর কসম আমার দিন থেকে এক চুল ফিরে যেতে পারবো না। ধরে বলেন। বাচ্চা বলছে সর্বনাশ, এর নাম ইমান। তবে মৃত্যুর জন্য তৈরি হও। আব্দুল বলছে উকতুলনি, আমার হত্যা করে দাও। চতুর্দিক থেকে তীর ধরেছে, এখন যেমন পিস্তল তখন তীরের জামানে তীর ধরলো। আব্দুল্লাহ একদম দাঁড়িয়ে আছেন, বীর পুরুষ। ওদেরকে বললো সর। বাদশা বলছে রে জেলখানায় বন্দি কর। মানাউহু মানাউ আনহু বিত্তামা আশ-শারাব, ওকে যেন পানিও দেবে না, খাদ্যও দেবে না। ভাই নবী বেঁচেছেন, না খেয়ে 1 সপ্তাহ কাটিয়েছে, তবে পানি ছিল, পানি নেই, খাদ্য নেই। 3-4 দিন পরে শ্রোতারা ছুটে এসে বলছে বাদশা মনে হচ্ছে আব্দুল্লাহর বাঁচবে না। বলে কেন? বলে জীবন কণ্টকষ্ট হয়ে গেছে, পানি নেই, খাদ্য নেই। ওহো, যাও তোমরা শুকরের মাংস আর মদ নিয়ে যাও। গিয়েছে, গিয়ে আব্দুল্লাহকে বসিয়েছে, বসে বলছে না আব্দুল্লাহ শুকরের মাংস আর মদ। আব্দুল্লাহ বলছে শোন, তোরা শুকরের মাংস আর মদ এনেছিস, তোরা কি জানিস যে এই মোমেন্টটা আমার জন্য হালাল? কারণ আল্লাহ নিজে বলেছে ফামানিদিতুর গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, যদি সীমা লঙ্ঘনকারী না হয়, অবাধ্য না হয়, যদি বিপদে পড়ে যায়, জীবন যায় যা হয়, তাহলে ওই মোমেন্টে তুমি অতটা হারাম খেতে পারবে। সকালবেলা হারাম খেয়েছো, দুপুর পর্যন্ত বেঁচে থাকা যায়, এতটা হারাম তুমি খেতে পারবে, তবে পুরোপুরি না। তবে শোনো, আমি হারাম খাবো না, আমি খাবো না। বলে কেন? বলে আমি যদি খাই তোরা বলে বেড়াবি মুসলমান মৃত্যুর ভয়তে মদ খেয়েছে আর মদ শুকরের মাংস খেয়েছে।
বলে মৃত্যুর ভয় দেখে এসে, তা আমি আজ খাবো না। এসে বলছে বাচ্চা সে মদও খাইনি, সুগরের মাংস খাইনি, বলে যা হালাল লুজি লে যা। হালাল লুজি খাওয়ানো হলো, আব্দুলের সুস্থ হলো, বলে ধরে আন। এনেছে, বলে তুই খ্রিস্টান হ, বলে হবে না, সম্ভব না। বলে যা এবারে ওই ঘরের মধ্যে তালা দে। আর একটা ঘরের মধ্যে দিয়েছে, আর এলাকা ওই রাজ্যের সব থেকে একটা সুন্দরী নারী অর্ধ উলঙ্গ করে ওই কামরার মধ্যে দিয়ে তালা মেরে দিয়েছে। 4 থেকে 5 দিন পরে যখন বেরিয়েছে, মেয়েটা এসে বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আহুয়া বাশার আম হাজার, এ মানুষ না পাথর। বলে কেন? বলে এই 4-5টা দিন কাটালাম, 5 দিনের ভিতরে একবার চোখ তুলে দেখলো না যে আমি মেয়ে ছেলে না বেটা ছেলে, একবার আমার দিকে তাকায়নি, তো মানুষ না পাথর? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা তো এই কোনায় মেয়ে দেখতে পেলি, যতদূর দেখা যায় ততদূর কিন্তু দাঁড়িয়ে থাকি, যতক্ষণ চোখের মধ্যে আসে। তো বলছে ঠিক আছে ধরে আনো। আনা হলো, বলছে আব্দুল্লাহ খ্রিস্টান হও, নইলে মেরে দেবো। বলে মেরে দাও। বিরাট